ও মাই গড, সুখবর সুখবর সুখবর। আমাদের শবনম বুবলি আপুর ফ্যান ফলোয়ারদের জন্য মহা মহা সুখবর। এইবার আমাদের শবনম বুবলি ব্যারিস্টার হয়ে ফিরতেছেন। ব্যারিস্টার হয়ে খুব শীঘ্রই ধরা দিতে যাচ্ছেন আমাদের শবনম বুবলি। তো ভাই ব্রাদার, রিয়েল লাইফে ব্যারিস্টার না, আমাদের শবনম ইয়াসমিন বুবলি আপু সম্প্রতি যে সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন সেই সিনেমাতে শবনম বুবলি আপুকে দেখা যাবে ব্যারিস্টারের চরিত্রে। বুবলি আপু সব চরিত্রেই কম বেশি অভিনয় করেছে, বাট এইবার ফর দ্য ফার্স্ট টাইম শবনম বুবলি আপু ব্যারিস্টার হয়ে ফিরতেছেন সিনেমা। সম্প্রতি বুবলি আপু ছায়া নামক একটি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন, সেই সিনেমাতে শবনম বুবলিকে দেখা যাবে ব্যারিস্টারের চরিত্রে। তবে ভাই আমি এটা বিশেষ করে মনে করি এই সিনেমাটি রিলিজ হলে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করবে। বুবলিকে নিয়ে অনেকেই প্রেডিক্ট করে, বুবলিকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করে যাতে বুবলি নতুন কোনো সিনেমায় অভিনয় করতে না পারে, বাট সেই সমস্ত চক্রান্তকারীদের চোখে শবনম বুবলি এইভাবে আঙ্গুল দিয়ে একটার পর একটা সিনেমায় সাইন করে যাচ্ছে, একটার পর একটা সিনেমায় অভিনয় করে যাচ্ছে। ওই যে একটা কথা আছে না, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করে তার কাছ থেকে কেউ সম্মান কেড়ে নিতে পারে না। শবনম বুবলি আপুর সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা আছে, তাই শবনম বুবলি আপু একটার পর একটা চমক দিয়ে যাচ্ছে। ডানে বামে সামনে পিছনে কে কি বলতেছে না বলতেছে সেই সমস্ত কথায় বুবলি আপু কান্না দিয়ে বুবলি আপু তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে, বুবলি আপু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এই জন্য 2 দিন পর পর একটা গ্রুপ বুবলির উপর নজর দেয়, তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারে না বুবলি একটার পর একটা সিনেমা করতেছে। হেটার্সদের জলে বুবলির তাতেই চলে, হেটার্সদের চোখে আঙ্গুল দিয়ে বুবলি একটার পর একটা ধাপ পেরিয়ে যাচ্ছে। কোনো অপশক্তি কোনো কিছুর মূল্যেই শবনম বুবলিকে যেন থামানো যাচ্ছে না, শবনম বুবলিকে যেন কোনোভাবেই আটকানো যাচ্ছে না। শবনম বুবলি এগিয়ে যাচ্ছে, দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে একজন লেডি সুপারস্টারের পাওয়ার। শবনম বুবলিকে তো আর এমনি এমনি লেডি সুপারস্টার বলা হয় না। তো ভাই ব্রাদার, কথা বললে কথা অনেকবারে, এখন আসি মূল পয়েন্টে। শবনম বুবলি আপু সম্প্রতি একটি সিনেমায় সাইন করেছে, সিনেমাটির নাম হচ্ছে ছায়া। এই সিনেমায় শবনম বুবলির বিপরীতে কে থাকবে এটা এখনো ক্লিয়ার হয়নি, তবে যতটুকু শোনা যাচ্ছে এই সিনেমায় হয় জয় চৌধুরী, তা না হলে জিয়াউল রোশন থাকতে পারে। দুজন ব্যক্তির নাম উঠে আসছে, একজন হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের খাস লোক অর্থাৎ জয় চৌধুরী, আরেকজন হচ্ছে চ্যালেঞ্জিং হিরো জিয়াউল রোশন। তবে এই সিনেমায় যদি জিয়াউল রোশন না থেকে জয় চৌধুরী থাকে তাহলে আমার মনে প্রশ্ন আছে। কারণটা হচ্ছে জয় চৌধুরী চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের খাস লোক, তো অপু বিশ্বাস ম্যাডামের খাস লোক শবনম বুবলি আপুর সঙ্গে সিনেমা করুক এটা আমরা চাই না। তো এখনো যেহেতু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই যে ছায়া নামক সিনেমায় শবনম বুবলি আপুর বিপরীতে কে থাকতেছে, তবে শবনম বুবলির বিপরীতে যেই থাকুক না কেন সিনেমা চলে শবনম বুবলির নামের উপর। শবনম বুবলির নামের উপর সিনেমা হিট হয়, যেমনটা শাকিব খানের ক্ষেত্রে হয়। শাকিব খানের নাম শুনলেই সিনেমা সুপার ডুপার হিট, ঠিক তেমনি শবনম বুবলি আপুর নাম শুনলেই সিনেমা সুপার ডুপার হিট। তবে এই ছায়া নামক সিনেমাটি হতে পারে শবনম বুবলি আপুর ক্যারিয়ারের বেস্ট একটি সিনেমা। আর এই সিনেমায় বুবলি আপুকে যে চরিত্রটিতে দেখা যাবে এই চরিত্রটি কিন্তু যে কেউ ফুরিয়ে তুলতে পারে না, কারণ এই চরিত্রটি হচ্ছে একটা চ্যালেঞ্জিং চরিত্র। এইরকম চরিত্র কিন্তু যে কেউ ফুরিয়ে তুলতে পারে না, একমাত্র পেরেছে মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, শাবানা, এরাই পেরেছে এই সমস্ত চরিত্র ফুরিয়ে তুলতে। এইবার শবনম বুবলি আপুর পালা। আমার শবনম বুবলির উপর 100% কনফিডেন্স আছে, শবনম বুবলি আপু পারবে, 100% পারবে তার এই চরিত্রটি ফুরিয়ে তুলতে। তো ভাই ব্রাদার, আশা করতেছি খুব শীঘ্রই সিনেমাটির অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে এবং খুব শীঘ্রই সিনেমাটির শুটিং স্টার্ট হবে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি এবং এই ভিডিওটা শেয়ার করে হেটার্সদেরকে জানিয়ে দিন যে শবনম বুবলি হেটার্সদের কান কথায় কান দেয় না, শবনম বুবলি এগিয়ে যাচ্ছে, দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।